নমস্কার, আমি গৌতম বিশ্বাস। আজ 25শে বৈশাখ ভারত প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কলালহরী মালদা শাখার পক্ষ থেকে আমরা রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করছি। আজ সমগ্র বিশ্ব করোনা নামক এক ভয়ঙ্কর মারণ ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাসের মারণ থাবা হাত থেকে রক্ষা পাবার জন্য প্রায় সমগ্র বিশ্ববাসী আজ ঘরবন্দি। তাই ফেসবুকে মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী উৎসব আমরা পালন করছি। সঙ্গীত শিল্পী তুলি বিশ্বাসের গাওয়া রবীন্দ্রসঙ্গীত যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটি দিয়ে উদ্বোধনী সঙ্গীত শুরু হচ্ছে। এরপর অন্যান্য সদস্যদের গান, আবৃত্তি, আলেখ্য ইত্যাদির মধ্যে দিয়ে আজ আমরা কবিগুরুর স্মৃতিচারণা করছি। আজ 25শে বৈশাখ কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তরে একলা দদরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নরে আপন বুকের বাজর জ্বালিয়ে নিয়ে একলা জড়রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নমস্কার, আমি পুষ্কর লাহিড়ী। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট কবিতাটি বলবো। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, ছাঁচড়ি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা,
কলসি ভরা এখো ঘুরে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার, আমি তৃষা ঘোষ। আজ 25শে বৈশাখ উপলক্ষে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। নমস্কার, আমার নাম পুষ্পজিৎ সাহা। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাঁরই লেখা একটি কবিতা শোনাব। কবিতার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজ যে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের সাধনা প্রাণের আবেগ লুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন,
চারিদিকে তার বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে উঠিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। নমস্কার, আমি রিমি কর্মকার। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিচরণে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কোহেলি জালে সখা তরুণ উষার ভালে, শিশিরে শিশির অরুণ মালিকা উঠিতেছে চলো চলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। ও মোর করুণ মল্লিকা, ও তোর শান্ত মল্লিকা, ও মোর করুণ মল্লিকা, ও তোর শান্ত মল্লিকা। ঝড়ো ঝড়ো হলো এই বেলা তো, শেষ কথা দিস বলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। নমস্কার, আমি দেবাঙ্কন চ্যাটার্জি।
আজ 25শে বৈশাখ তথা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আবৃত্তি পাঠ করব। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সে অধ হয়েছে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তর্পুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বঘিনী নাদে। হায় ছায়া পিতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবির দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার গান। শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষ কালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে। সেই হোক তোমার সভ্যতা শেষ পুণ্যবান। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন প্রতি বছরই আমরা এই দিনটি পালন করে থাকি। তাই আজ 25শে বৈশাখ আমরা আজকে রবীন্দ্রসঙ্গীতকেই আমরা তার জন্মদিন পালন করছি। আমরা দ্বৈত কণ্ঠে, আমি জয়ন্ত দত্ত, আমার পাশে বাসন্তী রাজবংশী সঙ্গীত পরিবেশন করছি। আমি তোমার প্রেমে হব সবার ভাগী। আমি তোমার প্রেমে হব সবার ভাগী।
আমি তোমার প্রেমে হব সবার অঙ্গহারি। তোমার পথের কাঁটা করব জয়, শেখাই তোমার ধুলাই সয়। পথের কাঁটা করব জয়, শেখাই তোমার ধুলাই সয়। শেখায় আজ কাঁদব আমার তোমার আগে অনুরাগে অঙ্গহারি। আমি তোমার প্রেমে হব সবার অঙ্গহারি। আমি সবদাগে হব রাগী অঙ্গহারি। আমি তোমার প্রেমে হব সবার অঙ্গহারি। আমি সুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। সুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। যে পথে চরণ পায়ে তাহারি ছাপ বুকে মাগি অঙ্গহারি। আমি তোমার প্রেমে হব সবার অঙ্গহারি। আমি সকল আগে হব দাগী অঙ্গহারি। আমি তোমার প্রেমে হব সবার অঙ্গহারি। নমস্কার, আমি অনন্যা চক্রবর্তী। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। ওরে গৃহবাসী খোলার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বারে খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে, রাঙা মিশে মেঘে মিশে প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে, রাঙা মিশে মেঘে মিশে প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বারে খোল দ্বারে খোল। ওরে গৃহবাসী বেনু বন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনু বন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজাই তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজাই তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোর, দ্বারে খোল দ্বারে খোল। ওরে গৃহবাসী। নমস্কার, আমি কাকুলি সমাজদার। আজ 25শে বৈশাখ উপলক্ষে কবিগুরুর লেখা ওরা কাজ করে কবিতাটি পাঠ করছি। অলস সময় ধারা বেয়ে মন চলে শূন্য পানে চেয়ে, সে মহাশূন্যের পথে চা আঁকা ছবি পড়ে চোখে। কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে, জয়োদ্ধত প্রবল গতিতে।
এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়িয়াছে ধুলি জাল, উড়িয়াছে বিজয় পতাকা। শূন্য পথে চাই, আজি তার কোনো চিহ্ন নাই। নির্মল সে নীলিমার প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। আরবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে, লৌহ বাধা পথে অনল নিঃশ্বাসী রথে। প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ, জানি তারও পথে দিয়ে বয়ে যাবে কাল। কোথায় ভাসায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল, জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যাবে, দেখি সেটা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে। যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবন মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগর প্রান্তরে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূল সম অর্থ তার তোলে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাতে গাথা করি দিন যাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। নমস্কার। নমস্কার, আমি সুমিতা ভট্টাচার্য। আজকে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথের একটা গান আমি গাইছি, রবীন্দ্রনাথের চরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। তো
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি তানিয়া আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে ওঠে, দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠতো কেঁদে, হারিয়ে গেছি আমি। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। তার আজ এই জন্মদিবসকে পালন করছি তার গাওয়া সঙ্গীতের মধ্যে দিয়ে। তাই আজকে নিবেদন করছি একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণীষু। বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে।
সঙ্গীত উচ্ছ্বসিত হে হর সঙ্গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে পূর্ণ প্রাণী সজে আনন্দ বসন্ত সমাগমে আনন্দ বসন্ত সমাগমে একি লাবণ্যে পূর্ণ প্রাণে সজে। Good morning. My name is Devajan Ganguly. I read in class 7 of Usha Martin School, Malda. Today, I am going to tell a speech on Rabindranath and his educational system. Rabindranath Tagore, born May 7, 1861, Calcutta, now Kolkata, India. Died August 7, 1941, Calcutta. Bengali poet, short story writer, song composer, playwright, essayist and painter who introduced new prose and verse forms and the use of colloquial language into Bengali literature, thereby freeing it from traditional models based on classical Sanskrit. He was highly influential in introducing Indian culture to the West and vice versa, and he is generally regarded as the outstanding creative artist of early 20th century. In 1913, he became the first non-European to receive the Nobel Prize for Literature. His goal was to establish the dignity of human relationships across boundaries. Thus, for him, local education and global education should not be two ends of a spectrum but overlapping categories instead. Moreover, the education sans boundaries should help in restoring the balance and the harmony between man and society, knowledge and nation. In the highly fractured times in which he lived, Tagore saw education in India was the double-led crisis under colonialism and growing nationalism. His was a non-dogmatic defense of harmony and presence of unity. The reliance of collapsing of cultural defenses and without sacrificing local individual ties and the admits to no artificial boundaries, political, ideological or geographical. I wanted to engage with Rabindranath's distinct conceptualization of open-ended education models by looking at his scholarly and practical efforts. I would like to suggest that transmission of cultures has provided a broad basis of education in India and can offer healthy conditions for and direction towards building translation international solidaries. In Tagore's vision of the future of his country and the world, there was in fact much emphasis on reason and much celebration of freedom, precisely the subjects on which discussion can have an enormously constructive role today. In a rousing poem, he outlined his vision of what he so strongly desired for his own country and for the whole world, where the mind is without fear and the head is held high, where the knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic war. The difficulty in Tagore's reception in the West itself can perhaps be seen as a particular illustration of a world broken up into fragments by domestic wars. The fragmentary distortions can distinct forms in different societies and different contexts. In arguing for a world in which the mind is without fear and the head is held high, the Tagore wanted to overcome all those barriers. He did not quite succeed, but the engagement in open-minded and fearless reasoning that Tagore campaigned so eloquently is now less important today than it was in his own time. Thank you. নমস্কার, আমি রিয়া ঘোষ। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে আমার একটি ছোট্ট প্রচেষ্টা। পাঠ করছি তারই লেখা প্রতীক্ষা। আমি এখন সময় করেছি, তোমার এবার
সময় কখন হবে। সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে। নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যা বেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগে। ভরেছি জুই পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম দলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে। আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পাড়ে নারিকেলের বনে। দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়াসনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কূলে, থমথমিয়ে আসবে যখন জল, বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে। চন্দ্র যখন নামবে অস্তাচল, শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে। চরণ তলে পড়বে লুটে তবে। বসে আছি শয়ন পাতি ভূমে, তোমার এবার সময় কখন হবে। নমস্কার। নমস্কার, আমি সংযুক্তা ভট্টাচার্য। আজ 25শে বৈশাখ, সেই উপলক্ষে আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ চলে, বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী,
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। নমস্কার। নমস্কার, আমি পৌলমী সমাজদার। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমি একটি গান করছি। চাঁদের হাসি বাদ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ভালো। চাঁদের হাসি বাদ ভেঙেছে, পাগল হাওয়া বুঝতে নারে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাদ ভেঙেছে, নীল গগনে ললাট খানি চন্দনে আজ মাখা, বাণী বনে হংস মিথুন মিলেছে আজ পাখা। পারিজাতের কেশর নিয়ে ধরাই শশী ছড়াও কি, পারিজাতের কেশর নিয়ে ধরাই শশী ছড়াও কি। ইন্দ্রপুরী কোন রমণী বাসর প্রদীপ জালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ভালো। চাঁদের হাসি বাদ ভেঙেছে। নমস্কার। আমি বর্ষা কর্মকার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি। ভারত তীর্থ হেমোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতায় দ্বারা এ দুবাহু বাড়া এ নমি নরদেব তারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধিত প্রান্তর, হেতায় নিত্য এর পবিত্র ধরচ্চিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে, কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্র হলো হারা। হেতায় আর্য হেতায় অনার্য হেতায় দ্রাবিড় চীন, সকহুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেতা হতে সবে আনি উপহার। দিবার নিবা মিলিবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরু পথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবেই বিরজে। কেহ নয় নহে দূর, আট শ্রেণীতে রয়েছে ধ্বনিতে আজ বিচিত্র সুর। হে রুদ্রবাণী বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যে
আছে যারা আজও বন্ধ নসিবে, তারাও আসিবে দাঁড়াবে ভিড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতা একদিন বিরামহীন মহা অলংকার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যা বনে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল এক বিরাট হিয়া। সে সন্ধ্যায় সে আরাধনায় যজ্ঞশালায় খোলা আজি দ্বার, হেতায় সবারে হবে মিলিবারে অনন্ত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হেমানলে হেরো আজি জলে, দুঃখে রক্ত শিখা হবে তা সহিতে, মর্মে দহিতে আছে যে ভাগ্যে লেখা। এই দুঃখ বহন করো মোর মন, শোনো রে একের ডাক, যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক দুর্সহজ ব্যথা এহে অবসান, জন্ম লভিবে এক বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো হে অনার্য, হিন্দু মুসলিম এসো হে, এসো এসো তুমি আজ ইংরেজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করো মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত অপনীত তব অপমান ভার, মার অভিষেক, এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পাশে সবার পাশে পবিত্র করা তীর্থ নীরে এই মহাভারতের মহামানবের সাগর তীরে, এই মহাভারতের সাগর তীরে সবার পাশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। নমস্কার, আমি রিমি কর্মকার। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিচরণে আমি একটা কবিতা পাঠ করছি। কবিতার নাম লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করে লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে দেকাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া আসে ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথায়, আমি বলবো বলবো না সে কথা। कुसुम कुंज माज मृदुला मधुर
নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। খুলিয়া খুলিয়া ফেরিল সলিল, গরজি উঠিল দারুণ রোষে। হেথাই হোথাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই। বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাগরে আদিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ কাবিয়া বেড়াবো, গাহিয়া ফুল পাগল পাড়া। কেশ লীলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে উঠিব। হেসে খলো খলো যে কলো কলো, তালে তালে দিব তালি। এত কথা আছে এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। ওরে দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত পান। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। আমি জ্যোতিকা সমাজদার। রবীন্দ্রনাথের জন্ম উপলক্ষে আমি একটা গান গাইছি। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করি গোর প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। চমকিবে ফাগুনের পবনে, বসিল আকাশবাণী শ্রবণে শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। মায়া বন বিহারিণী। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। এই জন্মদিবস সে পালন করছে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে বাসন্তী রাজবংশী সঙ্গীত পরিবেশন করছে। বরিশ ধরার মাঝে শান্তির বাহার। ধরা মাঝে শান্তি
বিশ্বাস। আমি কাকুলি সমাজদার। আজ 25শে বৈশাখ উপলক্ষে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। সাগরে